আপনি যদি সারা রাত ভালো ঘুমোতে পারেন তাহলে সকালটা আপনার জন্য সুন্দর, আর একটা সুন্দর সকাল পুরো দিনটাকে আপনার সুন্দর করে দিতে পারে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। সকালে উঠে ভাবলাম রুটি বানাবো, চুলায় পানি গরম করতে গিয়ে দেখি আটা শেষ, তাই বাধ্য হয়ে খিচুড়ি বসাতে আসলাম। ইদানিং ভুলে যাওয়াটা যেন রোগের মতো হয়ে গেছে। গতকাল রাতেও কি কি লাগবে লিস্ট করে দিয়েছি বাজার থেকে আনার জন্য, আর কি কি লাগবে হাজার চিন্তা করেও মনে করতে পারলাম না। সকালে উঠে দেখি আসল জিনিসটাই তো বাসায় নেই, এই হলো অবস্থা। তো যাই হোক, খিচুড়ি মাঝখানে 2টা ডিম দিয়ে দিলাম। খিচুড়ির সাথে সাথে এটা খিচুড়ির মশলায় রান্না হয়ে যাবে। এভাবে ডিম খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে। এই তো খিচুড়ি রান্না শেষ, এখন খাওয়ার পালা। নাস্তা খাওয়ার পর এক চুলায় ডাল আর এক চুলায় ভাত বসিয়ে দিলাম। এর ফাঁকে সবজিগুলো আমি কেটে নিচ্ছি। একটু লাউ ছিল, সাথে পেঁপে ছোট ছোট করে কেটে নিলাম ডাল দিয়ে রান্না করার জন্য। এরই মধ্যে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন এরই মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে নুন হলুদ দিয়ে দিব। এদিক দিয়ে আমি পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি। এটা দিয়ে আর কিছুক্ষণ ঢেকে রান্না করব ডালটা। বাসায় যেহেতু অনেকগুলো সবজি ছিল তাই সবজি ডাল রান্না করলাম। আবার বাচ্চারা এমনিতে সবজি খেতে চায় না, তাই ডালে এরকম সবজি দিলে ডালের সাথে সাথে সবজিও খাওয়ানো যায় বাচ্চাদের। এই তো আমার ডালটা এখন উঠিয়ে নিয়ে মাছটা রান্না করে নিব। আজ কয়েক পিস ইলিশ মাছ এমনি ভুনা করে রান্না করব। এর জন্য কড়াইতে জিরা বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। প্রতিদিনই একটু একটু বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম আর কমছে না। গরমকালে রান্নাঘরে কাজ করা মানে গরমে আগুন পোহানোর মতোই অবস্থা। তাই চুলা ধরালেই মনে হয় তাড়াতাড়ি এখান থেকে যেতে পারলেই বাঁচি। উশিকা যেহেতু খুব সকালে উঠে স্কুলে যায়, তাই সবসময় চেষ্টা করি দুপুরের রান্না যত তাড়াতাড়ি শেষ করে ওকে খাইয়ে একটু ঘুম পাড়াতে। বিকেলের একটা ছোট্ট ঘুম বাচ্চাদের মেজাজ উন্নত করতে, অস্থিরতা কমাতে কিন্তু বেশ সাহায্য করে। বিকেলের ঘুম বাচ্চাদের মানসিক সুস্থতার উপর ইতিবাচক প্রভাব ফেলে। বাচ্চাদের মস্তিষ্ক পুনরায় সেট করতেও সাহায্য করে বিকেলের ঘুম। বিকেলের ঘুম বাচ্চাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি শারীরিক স্বাস্থ্য ভালো রাখে। এর ফলে বাচ্চার মধ্যে নতুন করে শেখার বা কোনো কাজ করার আগ্রহের সৃষ্টি হয়। এর প্রমাণ আমি বারবারই পেয়েছি। যেদিনই উশিকা বিকেলে ঘুমায় না সেদিন সে খুবই বিরক্ত থাকে, এমনকি অন্যদেরকে বিরক্ত করতে থাকে। যাই হোক, এরই মধ্যে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন মাছটা দিয়ে আরেকটু কষে এখন ঝোলের পানি দিয়ে দিব। ইলিশ মাছ যেহেতু তাই খুব অল্প সময়ে রান্না হয়ে যায়, তাই এরই মধ্যে আমার মাছটা রান্নাও হয়ে গেছে এবং আমি বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন করলা ভাজিটা করে নিব। আমাদের বাসায় করলাটা একটু বেশি খাওয়া হয়, কারণ করলাটা সবাই পছন্দ করে। তো করলায় আমি একটা ছোট আলুও কুচি করে দিয়েছি। এরপর এতে দিচ্ছি কাঁচামরিচ আর একটু মোটা করে কাটা পেঁয়াজ। এখন পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে করলাটা একটু ভাজা ভাজা করে নিব। অনেকেই করলা খেতে পছন্দ করে না কিন্তু এর তিতের জন্য, কিন্তু করলা এত গুণের একটা সবজি যে এটা নিয়মিত খেতে পারলে অনেক রোগবালাই দূরে রাখা সম্ভব। করলা কিন্তু একটা লো ক্যালোরি খাবার, যা ওজন কমানোর ক্ষেত্রে কিন্তু জাদুকরী ভূমিকা পালন করতে পারে। নিয়মিত করলার রস খেতে পারলে কিন্তু বাতের ব্যথা কমাতেও সাহায্য করে এই রস। মূলত করলার রস রক্ত পরিষ্কার করে এবং রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, যার ফলে কিন্তু বাতের ব্যথাও কমে যায়। তো যাই হোক, এর মধ্যে আমার রান্না শেষ। আনারস কেটে নিয়ে আসলাম উশিকার জন্য। সে আবার আনারসটা খুব পছন্দ করে। তো আমি আবার ভিডিও করছি দেখে সে আবার একটু ঢং ঢং করছে। তো ইদানিং সে আবার আমাকে ভিডিও করতে দেখলে আমাকে বেশ পচায়। তো তার কথা, আনারস খাচ্ছি এটাও ভিডিও করতে হবে? তুমি ভালো করে ভিডিও করো, আমি আর আনারসই খাবো না, যাও। তো তার কথা শুনে মাঝে মধ্যে একাই হাসি। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পুরো ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।